ইতিহাসের পাতায় এক মহামানব, যিনি ছিলেন তাওহীদের অগ্রদূত, পরীক্ষায় সফল একজন রাসূল। তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। আজ আমরা জানব সেই মহান ব্যক্তির জীবন কথা, যাকে আল্লাহ বলেছিলেন খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রিয় বন্ধু। জন্ম ও শৈশব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন ইরাকের উর নগরে। তার পিতা আজার ছিলেন একজন মূর্তি নির্মাতা। ছোটবেলা থেকে ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পেরেছিলেন এগুলো সৃষ্টিকর্তা নয়, তাওহীদের দাওয়াত। তিনি তার জাতিকে বোঝাতে লাগলেন, তোমরা যাদের পূজা করো তারা কিছুই করতে পারে না, একজন স্রষ্টাই সবকিছুর মালিক। মূর্তি ভাঙার কাহিনী। একদিন সুযোগ পেয়ে সব মূর্তি ভেঙে ফেলেন আর বড় মূর্তির গলায় কোড়াল ঝুলিয়ে দেন। লোকেরা জিজ্ঞেস করলে বলেন, এই বড় মূর্তি করেছে, তাকেই জিজ্ঞেস করো। এই বুদ্ধিদীপ্ত উত্তরে সবাই স্তব্ধ হয়ে যায়। আগুনের নিক্ষেপ। রাজা নমরুদ রাগে তাকে বিশাল আগুনে ফেলে দেয়, কিন্তু আল্লাহ বলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। অলৌকিকভাবে তিনি অক্ষত অবস্থায় বের হয়ে আসেন। হিজরত ও পরিবার। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে বিভিন্ন স্থানে হিজরত করেন। তার দুই স্ত্রী সারা আলাইহিসসালাম এবং হাজারা আলাইহিসসালাম, তাদের দুই সন্তান ইসাক আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম, দুজনেই নবী হন। কাবা নির্মাণ। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম মিলে মক্কায় কাবা শরীফ নির্মাণ করেন। এটি আজ মুসলিমদের কিবলা এবং হজের কেন্দ্রবিন্দু। কোরবানির ঘটনা। আল্লাহ এক পরীক্ষার আদেশ দেন ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিতে। ইব্রাহিম আলাইহিসসালাম রাজি হয়ে যান, কিন্তু আল্লাহ সন্তুষ্ট হয়ে এক দুম্বা পাঠান। এই ঘটনাকে স্মরণ করে আজও মুসলমানরা ঈদুল আজহায় কোরবানি করে থাকেন। ইন্তেকাল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘ জীবন যাপন করে প্যালেস্টাইনে ইন্তেকাল করেন। আজও তার কবর সেখানে বিদ্যমান।